নমস্কার, আবার চলে এসেছি আনফিল্টার্ড ফাল্গুনিতে। আপনাদের সবাইকে স্বাগত। যেটা বলছিলাম আগের ভিডিওতে বন্ধুত্ব নিয়ে, সেটা নিয়ে একটা ছোট্ট কথা যেটা আমি বলি আজকে, সেটা হচ্ছে বন্ধু না সবাই হয় না। কিছু আছে বন্ধু নামক শত্রুও হয়, যেটা আমরা চিনতে পারি না। তারা সঙ্গে থাকবে, ঘুরবে ফিরবে, আমাদেরই সাথে খাবে দাবে, উঠবে বসবে, অথচ আমাদেরই পিঠে ছুরি মারবে। এরকম পিঠে ছুরি মারা কিছু বন্ধুর দুটো খুব সুন্দর উদাহরণ দিই। সেটা হচ্ছে, দেখবেন ক্লাসে হয়তো খুব ভালো একটা মেয়ে আছে, আপনার খুব ভালো বন্ধু, সে হয়তো আপনার সাথেই পড়াশোনা করছে। স্কুল লাইফে না এটা প্রচুর দেখা যায়, অনেকের সাথেই হয়। আপনি হয়তো দেখবেন স্কুল গেলেন না, বা হয়তো কোনো কারণে মিস করলেন কিছু লেখা, সে হয়তো নোটস নিল, নোটস তার কাছে আছে, কিন্তু আপনি যখন তাকে চাইবেন যে আমাকে একটু নোটসটা দিবি, আমি স্কুল আসিনি বা কিছু আসিনি, সে দেখবেন মুখের ওপর বলবে না তো আমার কাছে নেই, বা আমার কাছে তো নোটস নেই, বা আমি তো দিতে পারবো না। এই যে দিতে পারবো না বলা বন্ধুগুলো, এরা কিন্তু বন্ধু আমরা বলি বটে, কিন্তু এরা আমাদের বন্ধু নয়। এরা কোনোদিন আমাদের বন্ধু ছিলও না, কারণ এদের হিংসার চোটে এরা আমাদেরকে নোটস দেয় না, যে হয়তো আমরা ওদের থেকে বেশি এগিয়ে যাব, বা হয়তো কারুর না বাবা মায়ের চাপে পড়েও বাবা মা কখনো কখনো বলে যে ওদেরকে নোটস দিবি না, যা লিখেছিস নিজের কাছে রাখবি। এরকম বন্ধু প্রায়ই দেখা যায় নিজের জীবনে। তারপরে এমনও হতে পারে, হয়তো আমাদের তো ছেলে মেয়ে কোয়েট ছিল, সুতরাং প্রচুর এরকম মেয়ে ছেলে বন্ধু আছে যাদেরকে আমরা খুব কাছের মনে করি, যাদেরকে হয়তো ডেকে আমাদের কোনো একটা খুব কষ্টের কথা আমরা বলেছি, যে এই জিনিসটা নিয়ে আমার মন মেজাজ খুব খারাপ, বা আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি। সে হয়তো সব শুনেছে, শুনে নির্বিকার মুখে আমাকে বলেছে, দেখ কী করবি, আমি কি করব, এটাতে তোর ব্যাপার, তুই বোঝ। এই যে বলা বন্ধুগুলো, এরা কিন্তু বন্ধু না, এরা বন্ধু রূপে কিন্তু সত্যি কথা বলতে শত্রু। এগুলোকে চেনার চেষ্টা করুন। এই ধরনের লোকেরা যারা তোমার সব কথা শুনবে, শুনে বলবে তোর ব্যাপার তুই বোঝ, এবং পরবর্তীকালে এই জিনিসটা নিয়েই বাকি বন্ধুদের সাথে আমার আড়ালে আমাকে নিয়ে খিল্লি করবে, এরা কিন্তু কোনোদিনই আমাদের বন্ধু ছিল না। আমরা বন্ধু মনে করতাম, সেটা আমাদের ভুল, এবং আমাদের ভুলটা রেকটিফাই করাটা আমাদেরই দায়িত্ব, যেটা কেউ করবে না, নিজেদেরকেই করতে হয় সবসময়। বন্ধুত্ব না একটা পবিত্র সম্পর্ক। বন্ধু একটা ছোট ওয়ার্ড, সেটাতে একটা মানে গোটা জীবনে একটা ভালো বন্ধু পাওয়া মানে পুরো, আমি কোথাও একটা কথা শুনেছিলাম যে একটা বন্ধু পাওয়া মানে তোমার জীবনে তুমি একটা গোটা পুস্তকালয় পেয়ে গেলে, যে লাইব্রেরি যেটাকে বলে, যে তুমি সব রকম জ্ঞান পাচ্ছ, তার সাথে বেরোচ্ছ, ঘুরছো, বিভিন্ন রকম পুরো দিন দুনিয়ার খবর পাচ্ছ, তার সাথে আলোচনা করছো, জীবনটা সুখের যাকে বলে আর কি আছে। আর একটা খারাপ বন্ধু পাওয়া মানে জীবন নরক হয়ে ওঠে মানুষের। কিছু বন্ধু থাকে তার মধ্যে যারা হয়তো সত্যি ভগবানের আশীর্বাদ হয়ে জীবনে আসে, তার মধ্যে হয়তো এটাও পড়ে যে কোনো বন্ধু হয়তো আমি কোনো কষ্টের কথা বলছি, সে হয়তো অন দ্য ওয়ে অন্য কোথাও যাচ্ছিল, হয়তো আমার শরীর খারাপ বা আমার মন খারাপ বা আমার কিছু শুনে সে হয়তো হুট করে ছুটে এলো যে না, এখন আমার পাশে থাকাটা দরকার। বা আমি এই হাজার একটা লোকের যে ওই সবাই না পয়েন্ট আউট করে দেয় তুই পারবি না বা তুমি পারবে না, সেখানে দাঁড়িয়ে একটা বন্ধু যদি দাঁড়িয়ে বলে যে না তুই পারবি, তোকে পারতে হবে, তাহলে কিন্তু অনেক কাজ যেগুলো খুব আসান হয়ে যায়, মুশকিল আসানের মতো একদম পুরো হয়ে গেল, কাজটা আমি করে উঠলাম। এটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব সেটাই যেখানে গুনতে লাগে না যে কটা দিন সেই বন্ধুর সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, ভিডিও কল হয়েছে, সে আমার সাথে কত দূর অবধি কানেক্টেড থাকে সারাদিনে, কটা মেসেজ করে, কল করে। না, হয়তো বহু দিন বন্ধুদের সাথে দেখা হয় না, কিন্তু আমি জানি সেই বন্ধুটা পাশে আছে, এবং পাশে আছি বলার থেকে সত্যি কথা পাশে থাকাটা বেশি জরুরি সত্যিকারের। এবং খারাপ টাইমে সেই বন্ধুগুলোকেই সবচেয়ে ভালো চেনা যায়, যারা নিঃশব্দে পাশে থেকে যায়, লাস্ট অবধি থেকে যায়, শেষ দিন অবধি, যতদিন তোমার খারাপ সময় না কাটছে, এরা যেমন খুশিতে সাথে থাকে, তারা দুঃখেও সাথে থাকে। সেটা হচ্ছে বন্ধুত্ব। তো আজকে সত্যি কথা বলতে একটা কথা বলে শেষ করি এই ভিডিওটা, সেটা হচ্ছে বন্ধু হওয়া না অত সোজা না।
মানুষের জীবনে যেমন ওই যে বলে না মা হওয়া অত সোজা ব্যাপার নয়, বাবা হওয়া অত সোজা ব্যাপার নয়, তার সেরকমই বন্ধু হওয়া কিন্তু অত সোজা ব্যাপার নয়। এটা যারা ভাবে ওই একটা বন্ধুত্ব করে ফেললাম সারা জীবন চলে যাবে, বা একটা বন্ধুত্ব হুট করে না থাকলেই বা কি হয়, বন্ধুত্বটাও রাখতে গেলে অনেক এফর্টস দিতে হয়, অনেক মানুষকে অনেক কিছু করতে হয়, তবে গিয়ে একটা বন্ধুত্ব টেকে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।